ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর জেলে গাজার মহিলাদের উপর অত্যাচার বাড়িয়েছে ইসরায়েল। ভেঙে দেয়া হচ্ছে হাড়, শিশুদের ডিটেনশন ক্যাম্পে ইঁদুর ছেড়ে দেওয়া হচ্ছে। 20 থেকে 25 দিনের শিশু ইঁদুরের কামড়ে ক্ষতবিক্ষত, সেই ছবিও প্রকাশ্যে এসেছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর জেলে গিয়ে গাজার কোনো মানুষের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাদের আইনজীবীদের। বারবার তারা জেলে যাচ্ছেন, কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই সুযোগে অত্যাচার বেড়েছে গাজার মহিলাদের উপর। এতদিন যে রিপোর্ট প্রকাশ্যে আসছিল সেখানে দেখা যাচ্ছিল মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন সমাজকর্মী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নাবালিকা, হাউসওয়াইফ, শিশু। এবার জেলের মধ্যে তাদের হাড় ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিশুদের ডিটেনশন ক্যাম্পে রেখে ইঁদুর ছেড়ে দেওয়া হচ্ছে। 20-25 দিনের সদ্যজাতকে মায়ের কোল থেকে তুলে নিয়ে যাচ্ছে ইসরায়েল সেনা। তাদের ইঁদুর কামড় দিচ্ছে বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই ছবি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। 28 দিনের শিশুকে তুলে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়েছে শরণার্থী শিবিরের পাশে। আজ সেখানে নতুন আইন আনলো নেতানিয়াহু। এই আইনে বলা হয়েছে যারা অনুপ্রবেশকারী তাদের পাকড়াও করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইনের বিরোধিতা করেছে জার্মানি, ইতালি, ফ্রান্স। তবে এই আইনের বলে অনুপ্রবেশের অভিযোগে প্যালেস্তাইনের মানুষকে খুনের ষড়যন্ত্র করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।